আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবারও 100% অ্যাকুরেন্সি সহকারে আপডেট কমপ্লিটের পথে। ঠিক আছে, কালকে আপডেটের মধ্যে কি বলছিলাম আপনাদেরকে, বিটকয়েনের মধ্যে বলা হয়েছিল যে এখান থেকে বিটকয়েনটাকে আমি এই জোনটার মধ্যে সাইডওয়েজ মুভমেন্ট আশা করতেছি। এই যে দেখেন, এই জোনটার মধ্যে আমি সাইডওয়েজ মুভমেন্ট আশা করতেছি। সুতরাং বিটকয়েন বর্তমানে সাইডওয়েজ অবস্থার মধ্যেই আছে। আর অন্যদিকে কি বলছিলাম, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি আমরা একটু দেখি যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কি বলছিলাম, এই জায়গাটা আমাদের খেয়াল করে দেখেন যে প্রথমে বলছিলাম কালকে কয়টার দিকে, 10টার দিকে, 12টা, একটার দিকে, দুপুরে একটার দিকে বলছিলাম ইথেরিয়ামের প্রাইস ছিল 3400 লেভেলের মধ্যে, এবং বলছিলাম গাইস ডেইলি টাইম ফ্রেমের মধ্যেই আরও পাম্প হবে অ্যারাউন্ড 3800 পর্যন্ত। ঠিক আছে, এরপর ড্রপ দেবে মার্কেট, কারণ এর মধ্যে থেকে পাম্প হওয়ার জন্য জায়গাটা পড়ে আছে। ঠিক আছে, তো ইথেরিয়ামের মধ্যে বর্তমান সময় কী হয়েছে এটা যদি আমরা দেখি, দেখেন ইথেরিয়ামের মধ্যে বর্তমান সময়ের মধ্যে অলরেডি এখান থেকে 7% বা 8% একটা পাম্প এসে গেছে। আর এর মাধ্যমে কি হয়েছে, অল কয়েনগুলো ম্যাসিভ লেভেলে পাম্প করতেছে আর ডোমিনেন্স ফল করতেছে। আমরা সবাই জানি বুল রান সিজনের মধ্যে আপনার সবগুলো কয়েন ইথিরিয়ামকে ফলো করে, সুতরাং ইথিরিয়ামকে পাম্প হওয়া উচিত। আর ইথিরিয়াম যেহেতু পাম্প শুরু হয়েছে, প্রত্যেকটা কয়েন পাম্প করবে। ঠিক আছে, এটা যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আমরা আসি, দেখেন স্ট্রং একটা ব্রেকআউট আসছে কিন্তু। ঠিক আছে, এরকম একটা ছিল, চার্ট ছিল, প্যাটার্ন ছিল, তো এটা সম্পূর্ণ স্ট্রংভাবে ব্রেকআউট আসছে। ব্রেকআউট আসার পর এখন জাস্ট প্যারাবলিক র্যালি দিচ্ছে। ওকে, তো এটাই সবাই ফলো করবে। ইথিরিয়ামের মধ্যে ইথিরিয়াম আরও কিছুটা পাম্প হবে, যতটুকু আপনাদেরকে জোন দিয়ে দিচ্ছি ওই জোন পর্যন্ত পাম্প হলে তারপর আপনারা এক্সিট করে নিন। ঠিক আছে, ইথেরিয়াম মোটামুটি পাম্প হবে আরও 3800 লেভেল পর্যন্ত, যেটা আমি গ্রুপের মধ্যে আপনাদেরকে ইন্ডিকেশন করে দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপর কি বলছি দেখেন আর একটা জিনিস, যে ডোমিনেন্সের মধ্যে একটা চার্ট করেন, ডোমিনেন্সের স্ট্রং একটা সাপোর্ট লেভেল হচ্ছে 61.90। এই যে একটা চার্ট ড্র করেছেন ফ্র্যাকটাল চার্ট, এটা এখান থেকে প্রথমে ড্রপ করছিল এই পর্যন্ত, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং এইটা যদি হোল্ড করতে তাহলে কিন্তু অলকয়েন ডাম্প আসতো। আমি বলে দিচ্ছি যদি এটা ব্রেকডাউন করে তাহলে বিটকয়েন পাম্প করবে আর ডোমিনেন্স ফল করবে। ঠিক আছে, আর দেখে বর্তমান সময় 62.50 ছিল, আর বর্তমান সময় যদি দেখি আমরা ডোমিনেন্স কোথায় আছে, তো এই দেখেন এই জায়গার মধ্যে দেখেন ডোমিনেন্স কিন্তু শার্পলি এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, শার্পলি এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, আর সুতরাং অল্ট কয়েনগুলো পাগলের মতো পাম্প করতেছে এক একটা। ঠিক আছে, তো মোটামুটি মার্কেটকে আমি পজিটিভই দেখতেছি এখন পর্যন্ত। মার্কেটের মধ্যে এখনো কোনো নেগেটিভিটি নাই, মার্কেট আরও পাম্প করবে। ডোমিনেন্সটা এই জায়গার মধ্যে 60.50 লেভেলে আসা মাত্র আমরা কিছুটা এক্সিটের প্ল্যান করব। ঠিক আছে, এই জোনটা আসা পর্যন্ত আমরা হোল্ড করবো, এই জন্য আসলে তারপর আমরা কিছুটা এক্সিট করার চিন্তা ভাবনা করব। কারণ এই জায়গা থেকে পরবর্তী টাইমে আবার মার্কেটের মধ্যে যদি ক্র্যাশ বা পাম্প আসে এই জোনটা দেখতে হবে, তাছাড়া এইখান থেকে এই পর্যন্ত ডাম্প হবে। আর এই জায়গার মধ্যে আমরা অলকের মধ্যে মোটামুটি ভালো পাম্প পাবো। ঠিক আছে, ভালো পাম্প পাবো বলতে প্রত্যেকটা পাম্প করছি। দেখেন এটা আমাদের আজকে সকালে প্রিমিয়াম সিগন্যাল ছিল, প্রিমিয়াম গ্রুপ আজকে সিগন্যাল দিছি, অলরেডি এটার মধ্যে পাম্প শুরু হয়ে গেছে। এখানে ছিল প্রাইসটা 5% পাম্প দিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকটা কয়েন পাম্প করবে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা কয়েন পাম্প করতেছে, আইএমএক্স কয়েনটা পাম্প করতেছে, জুপিটার কয়েন। ঠিক আছে, আজকে আমাদের এপিটি কয়েনটার সিগন্যাল আসছিল, আবার হচ্ছে যে আরেকটা হচ্ছে টিয়া কয়েনটাও রানিং আছে। টিয়া কয়েনটার কি অবস্থা দেখি, টিয়া কয়েনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাম্প দিয়ে দিচ্ছে। এখানে আমাদের এন্ট্রি ছিল অলরেডি 6%। আর প্রত্যেক টোকেন পাম্প দেবো, যেটা বললাম আপনাদেরকে, ডোমিনেন্স যেভাবে দিছি বিটকয়েন তো এখানে সাইডওয়েজ থাকবে। আর বিটকয়েনের মধ্যে একটা স্ট্রং একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা 21000 লেভেল, 21000 লেভেলতে টাচ করার পর একটু ডাউন হয়েছিল, তারপরে এই জায়গার মধ্যে আবার সাইডওয়েজ। তো বিটকয়েনের মধ্যে আপাতত দেখা লাভ নেই আমাদেরকে, এখানে অলকয়েন বিটকয়েনকে ফলো করবে না, ইথেরিয়ামকে ফলো করবে। সুতরাং ইথেরিয়ামের উপর ফোকাস রাখেন, ইথেরিয়াম পাম্প হবে এবং অলকয়েনগুলো আরও ভালো লেভেলে পাম্প হবে এখান থেকে, আমি আশা করতেছি। ঠিক আছে, বিটকয়েনটা আপাতত দেখেন না, আপাতত ইথেরিয়ামের উপর ফোকাস রাখেন শুধুমাত্র। ইথেরিয়াম ভালো পাম্প করবো আর ডোমিনেন্সটা আরও ফল করবো, সুতরাং এই ইথেরিয়াম আরও পাম্প কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপডেট। আর ডোমিনেন্স তো দিলামই, তারপর কি হচ্ছে, হ্যাঁ এটাই তো, এগুলোই হচ্ছে। আর প্রিমিয়াম গ্রুপের মধ্যে আজকে আমরা অনেকগুলো সিগন্যাল এন্ট্রি নিয়েছি, সবগুলো আলহামদুলিল্লাহ ভালো প্রফিট দিতেছে। সুতরাং যারা বুঝতেছেন এই মার্কেটটা খুবই ক্রিটিক্যাল একটা জোনের মধ্যে আছে, এখানে সবাই দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে এখানে ট্রেড করবো কি করবো না, বা প্রফিট করতে পারবো কি করবো না, আর নিচে আসবো পরে কিনবো না, এরকম করতে করতে প্রফিট মিস হয়ে যাবে অনেকের। ঠিক আছে, তো যারা পরামর্শ চান আমাকে টেলিগ্রাম চ্যানেলে নক দিন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, তারা অবশ্যই জয়েন হয়ে থাকেন, কারণ এরকম কুইক ইমার্জেন্সি আপডেট প্লাস সাজেশন টেলিগ্রাম চ্যানেল ছাড়া কোথায় দেওয়া হবে না। মানে ইউটিউব চ্যানেল দিব, পরের দিন জাস্ট রেজাল্ট দেখাবো, কিন্তু ডেইলি আপডেট যেটা রেগুলার আপডেট ওটা তো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, পোস্ট করে দেবো। ঠিক আছে, তো এই বর্তমান আমি একটা গ্রিন সিগন্যাল দিচ্ছি আপনাদেরকে যে কিছুটা এন্ট্রি করতে পারেন বিটকয়েন, যেহেতু ইথিরিয়াম আরও বলি, সেখান থেকে 3800 লেভেল আপনাদেরকে একটা মার্ক করে দিচ্ছি, ওইখানে যে আবার সাইডওয়েজ হবে 3800 লেভেল, হ্যাঁ ওইখান পর্যন্ত যেই আবার সাইডওয়েজ হবে, তারপর ওইখান থেকে একটা কারেকশন আসবে, কতটুকু পর্যন্ত আসবে, এইখান থেকে এইভাবে ড্রপ হবে এই জোন পর্যন্ত, 3400 লেভেল পর্যন্ত ড্রপ আসবে আবার। ঠিক আছে, তারপর এখান থেকে আবার যদি আসে ম্যাক্সিমাম 3000 এইরকমভাবে আসবো, কিন্তু আমি ম্যাক্সিমাম ড্রপ করতেছি যে 3800 লেভেল থেকে ড্রপ আসবে, তো ওইখানে গেলে আমরা ফুল এক্সিট করে দেবো। আর ওই জায়গায় যেতে যেতে আপনার ডোমিনেন্সটা দেখি কোথায় যাবে, ডোমিনেন্সটা আপনার স্ট্রং একটা সাপোর্ট লেভেল দিকে চলে যাবে। তার যে সাপোর্ট লেভেলটা বলছি ইথিরিয়াম 3800 যেতে যেতে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে পরবর্তী আবার পাম্প যদি হয় তাহলে ইথিরিয়াম ডাউন করবে।
এটাই ছিল আপাতত বিটকয়েন আপডেট আর ইথেরিয়ামের আপডেট। আর টোটাল অল্ট কয়েন টোটাল 3 দেখাই দিই আপনাদেরকে, দাঁড়ান। অল্ট কয়েন মার্কেট ক্যাপের কী অবস্থা। টোটাল যে মার্কেট ক্যাপের অবস্থা হচ্ছে সেম, মার্কেট ভালো লেভেল পাম্প আসতেছে। আপনাদেরকে আমি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যে একটা রিজেকশন লেভেল দেখাই দিয়েছিলাম $1 ট্রিলিয়ন, দেখেন সাইকোলজিক্যাল লেভেল টাচ করার পর কিছুটা ডাম্প আসলো মার্কেটের মধ্যে। এখান থেকে কিছু ডাম্প আসছিল 2-3%, দেখি তো কত পার্সেন্ট আসছিল, প্রায় 2% একটা ডাম্প আসছিল। তো এখান থেকে যারা এন্ট্রি করতে পারছেন, পরে বলছেন যে রাতের বেলা আমি আপডেট দিয়ে দিছি দুপুরবেলা, যে এখান থেকে আবার পাম্প হবে। সুতরাং পাম্প কন্টিনিউ হচ্ছে আর বর্তমানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলের উপরে, স্ট্রং রেজিস্ট্যান্সের উপরে হোল্ড করতেছে। 4 আওয়ার টাইম ফ্রেমটা ক্যান্ডেলটা ক্লোজিং খুব ভালো আসছে, সুতরাং এটার মধ্যে পাম্প কন্টিনিউ হবে। তো আপনার ওয়াচ লিস্টের মধ্যে কিছু কয়েন রাখতে পারেন। ডেলি টাইম ফ্রেমের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিই। এপিটি কয়েনটা আমরা খুব ভালো একটা পাম্প আশা করতেছি এখান থেকে শর্ট টাইমের মধ্যে 25% একটা গেইন আশা করতেছি। আমি এন্ট্রি নিয়ে রাখছি, এটা হোল্ড করবো আমরা, ঠিক আছে। তারপর আরও কিছু কয়েন আছে, যেমন জুপিটার কয়েনটাও দেখেন। জুপিটার কয়েনটাও ডেলি টাইম ফ্রেমের মধ্যে একটা বক্স থেকে ব্রেকআউট নিচ্ছে মাত্র, আর এটা ওয়ান কাইন্ড অফ ডাব্লু প্যাটার্নের মতো মেক করতেছে। তো এটাও যদি সাকসেসফুল ব্রেকআউট হয়ে যায়, তাহলে এটার মধ্যে আমরা ভালো একটা পাম্প দেখতে পাবো এই জোনটা পর্যন্ত, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত, বা এখান থেকে PO3 প্যাটার্নটাও যদি ড্র করেন, এখান থেকে দেখবেন এই পরিমাণ পাম্প একটা এক্সপেকটেশন এটার মধ্যে, ঠিক আছে। তো এটাও পাম্প করবে, এটার প্রতি ফোকাস রাখতে পারেন। তারপর লিঙ্ক কয়েনটাও দেখতে পারেন, লিঙ্ক কয়েনটাও খুব ভালো একটা কয়েন, এটাও ডাব্লু প্যাটার্ন মেক করতেছে ওয়ান কাইন্ড অফ, এই যে এখান থেকে এইভাবে, ঠিক আছে। এটার মধ্যে পাম্প আসবো। তারপর অন্ডো কয়েনটা তো অলরেডি পাম্প শুরু হয়েই গেছে, ঠিক আছে। সবগুলো ডাব্লু প্যাটার্ন মেক করতেছে ডেলি টাইমের মধ্যে। আর অডি কয়েনটা এটা আমাদের প্রিমিয়াম সিগন্যাল ছিল, ভালো একটা পাম্প দিতেছে আলহামদুলিল্লাহ। দাঁড়ান দেখাই। হ্যাঁ, এখানে আমাদের এন্ট্রি ছিল যে এই জায়গাটার মধ্যে ব্রেকআউট হওয়ার সময়। তো এখান থেকে অলমোস্ট 10% প্রফিট রানিং আছে এটার মধ্যেও, ঠিক আছে। সবগুলো কয়েন পাম্প দেবো। আর অডি কয়েনটা কিন্তু ডেলি টাইমের মধ্যে খুব স্ট্রং একটা আছে, পাম্পিং মোডে আছে। সুতরাং এটা অনায়াসে $16 দিকে চলে যাবে যদি পাম্পটা কন্টিনিউ থাকে। তো রেন্ডার কয়েনটাও ভালো পজিশন আছে। রেন্ডার কয়েনটার মধ্যে আমি 50% একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি। সকালবেলা আমি এন্ট্রি নিয়েছি এখানে, তো এখান থেকে পাম্প কন্টিনিউ হচ্ছে, 5-7% অলরেডি পাম্প হয়ে গেছে। সাগা কয়েনটার মধ্যে আমি সুপার বলিশ, এটাও মোটামুটি ভালো লেভেলে পাম্প করবে। এখান থেকে ব্রেকআউট হয়ে গেছে, বড় টাইম ফ্রেমটা যদি দেখি আমরা, ভালো ব্রেকআউট আসছে, ঠিক আছে। এটাও ভালো পাম্প আসবে এটার মধ্যে। তারপর সোল কয়েনটা তো আমার কালকে সিগন্যাল ছিল $158 আমার নেওয়া আছে অলরেডি। তো এখান থেকে দেখেন 14% গেইন অলরেডি পেয়ে গেছে। এটা আমাদের এক্সচেঞ্জ জোন থাকবে $200 কাছাকাছি গেলে। তারপর STX কয়েনটা, এটা আমাদের প্রিমিয়াম সিগন্যাল ছিল সকালবেলা। তো এখান থেকে আমরা এন্ট্রি ছিল, এখান থেকে মোটামুটি অলমোস্ট 4-5% প্রফিট রানিং আছে এটার মধ্যেও, ঠিক আছে। তো এইভাবে আপাতত আমরা ট্রেডিং করতেছি। এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা জোন, আপনারা সবাই ট্রেডিং করবেন কি করবেন না এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ট্রেড করে হবে না।